দেখো প্রথম অঙ্ক, এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর তার শতকরা লাভ গণনা করে, যেখানে অন্য এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ গণনা করে। তারা দেখে যে তাদের লাভের অন্তর 100 টাকা। আচ্ছা, একটা ব্যক্তির এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। এটা মনে করো প্রথম ব্যক্তি, এটা দ্বিতীয় ব্যক্তি, ঠিক আছে। তাদের কি বলেছে যে বিক্রয় মূল্য সমান, তাহলে বিক্রয় মূল্য দুজনের সমান, এরও 100x, এরই 100x ধরে নিলাম, ঠিক আছে। প্রথম ব্যক্তি বলছে এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর লাভ গণনা করে, শতকরা লাভ গণনা করে, আর দ্বিতীয় ব্যক্তি ক্রয় মূল্যের উপর লাভ গণনা করে, ঠিক আছে। বলছে তাদের লাভের অন্তর 100 টাকা। আচ্ছা, আর তাদের দুজনের শতকরা লাভ 25%, এরও 25% লাভ, এরও 25% লাভ। তাহলে দ্বিতীয় ব্যক্তি কি করে, কস্ট প্রাইসের উপর 25% লাভ দেখে, মানে কি 25 কে 25, 25% মানে কি 25% মানে 25/100, 400 মানে 1/4। যদি ক্রয় মূল্য 4 টাকা হয়, বিক্রয় মূল্য লাভ মানে 5 টাকা হবে, বিক্রয় মূল্য 5 টাকা, 1 টাকা লাভ হবে, তাই না? তার মানে এই যদি 105-এর মান যদি 100 হয়, ক্রয় মূল্যের মান কত হবে, 5 20 100 20 4 80, তাহলে এর কস্ট প্রাইস কত হবে, 80 টাকা, ঠিক আছে। 80 টাকার 20% মানে 20 টাকা, তাহলে 20 টাকা লাভ হলে 100x, ঠিক আছে। 80x এর ক্রয় মূল্য হলো। এর 25% লাভ, এর 25%-এর পর দেখো এ কি বলেছে, যে এ বিক্রয় মূল্যের উপর লাভ দেখছে, বিক্রয় মূল্যের উপর। আচ্ছা, তাহলে যদি 25% মানে 1/4, তার যদি 4 যদি বিক্রয় মূল্য হয়, 4 যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত, 3। 4 যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 3, এটা যদি সেলিং প্রাইস হয়, তাহলে তার এটা কি, এটা লাভ, এটা প্রফিট। তাহলে কস্ট প্রাইস কত, সেলিং প্রাইসের থেকে প্রফিট মাইনাস করে দাও কস্ট প্রাইস, কস্ট প্রাইস সমান 3। তাহলে যদি 4-এর মান 100 হয়, 4-এর মান যদি 100 হয়, তাহলে 3-এর মান কত, 75। তাহলে কস্ট প্রাইসের কত, 75x, ঠিক আছে। এরপর বলছে তাদের দেখা গেছে তাদের লাভের অন্তর 100 টাকা, লাভের অন্তর 100 টাকা। আচ্ছা, তাহলে এখানে এর কত লাভ হলো, এর হলো 25x লাভ, ঠিক আছে। এর কত লাভ হয়েছে, এটা লাভ মানে প্রফিট, প্রফিট মনে করো, এর লাভ হয়েছে 25x, এর লাভ হয়েছে 20x। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, 5x। এই 5x এর মান হচ্ছে 100 টাকা, এক্স এর মান কত হলো 20, এক্স এর মান কত হলো 20। তাহলে কি বলেছে যে তাদের বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, বিক্রয় মূল্য 20, বিক্রয় মূল্য প্রত্যেকেরই 100x, 100x করে, মানে 100 ইন্টু 20, 20 কে 20, 3 2 0, 2000 টাকা, এই 2000 টাকা করে তাদের লাভ, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, দেখো 2 প্রকারের টমাটোর 2:3 অনুপাতে ক্রয় করা হয়, যেখানে প্রথম জাতের টমাটোরের মূল্য দ্বিতীয় জাতের টমাটোরের মূল্যের দ্বিগুণ। আচ্ছা, আচ্ছা, এটা মনে করো প্রথম প্রকারের টমাটোর, এটা মনে করো দ্বিতীয় প্রকারের টমাটোর, ঠিক আছে। 2:3 অনুপাতে ক্রয় করা হয়, মানে এটা যদি 2 কেজি হয়, এটা তবে 3 কেজির ক্রয় করেছে, ঠিক আছে। আন্দাজে একটা ধরে নিলাম 2 কেজি 3 কেজি, 2:3, ঠিক আছে। আবার বলছে যে প্রথম জাতের টমাটোরের মূল্য দ্বিতীয় জাতের টমাটোরের মূল্যের দ্বিগুণ। প্রথম জাতের টমাটোরের মূল্য যদি x টাকা হয়, দ্বিতীয় জাতের মূল্য যদি x টাকা হয়, তাহলে প্রথম জাতের মূল্য দ্বিতীয় থেকে দ্বিগুণ, মানে 2x টাকা করে, ঠিক আছে। দুই জাতের, এটা জাতের হবে, দুই জাতের টমেটোকে মিশ্রিত করা হয়, আর তাদের 17.50 টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করা হয়। আচ্ছা, আচ্ছা, দুটো টমেটোকে মিক্স করে দাও, তাহলে এ যদি 2 কেজি আনে 2x টাকা করে, তাহলে 2 দুগুণে 4x, আর এই যদি
এক্স টাকা করে আনে 3 কেজি আনে 3x, তাহলে 4 3 7x, টোটাল হচ্ছে 7x টাকা আমার ক্রয় মূল্য, মানে এত টাকা কিনে পরে নিয়ে এসেছি, ঠিক আছে, যার পরিণামস্বরূপ 25% লাভ হয়। আচ্ছা 7x টাকায় আমি দুটো প্রকারের টমেটোকে মিশিয়ে দিচ্ছি, মানে মনে করো 2 কেজি 2 টাকা করে কেজি, তাহলে এটাই 4 কেজি আর এটা 1 টাকা করে কেজি 3 কেজি নিচ্ছি, মানে 3 টাকা, টোটাল আমার 7 টাকা হয়েছে। 7 টাকা কত কেজির দাম? 2 কেজি আর 3 কেজি 5 কেজির দাম। এই 7x এতে কত কেজির দাম? 2 কেজি আর 5 কেজি, 3 কেজি 3 2 5 কেজি, তাহলে 5 কেজির দাম 7x। 1 কেজির দাম কত হবে? 7x/5। 1 কেজির দাম 7x/5। এরপর কি বলেছে, যদি 17 টাকা 50 পয়সা প্রতি কিলোগ্রাম বিক্রি করে তাহলে 25% লাভ হবে। আচ্ছা 25% লাভ, এর 25% লাভ মানে কি ইন্টু 125/100, ঠিক আছে, 5 25 125, 25 4 100, মানে হচ্ছে 7x/4। এই টাকায় বিক্রি করলে 25% লাভ হবে 7x/4 টাকায়। তাহলে 7x/4 এর মান কত? 17.50, কেননা 17.50 টাকাই হচ্ছে বিক্রি করলে 25% লাভ হয়। আমার ক্ষেত্রে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? 7x/4 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, মানে কি 7x/4 এর মান হচ্ছে 17.50, তাই তো, 17.50 টাকা, ঠিক আছে। এরপরে এটা কাটাকাটি করো, 100, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 5 2 10, 5 2 10, 5 3 15, 5 5 25, 35, 7 5 35, 2 2 4, এক্সের মান কত? 2 × 5 মানে হচ্ছে 10, তার মানে এক্সের মান 10। তাহলে কি বলেছে যে বিক্রি করার পূর্বে দুই প্রকার মূল্য কত ছিল? বিক্রি করার পূর্বে এর দাম কত ছিল? এর দাম ছিল 10 টাকা, দ্বিতীয় প্রকারের এক্সের মান, আর এর 2x মানে 10 দুগুণে 20 টাকা, তাহলে 20 টাকা আর 10 টাকা ছিল বিক্রি করার পূর্বে, তাই তো, বিক্রি করার পূর্বে 20 টাকা আর 10 টাকা। নেক্সট, এরপর কি বলেছে নেক্সট অঙ্ক, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে তার উপর লাভ 4 গুণ হয়। তার উপর লাভ মানে ওই বিক্রয় মূল্যের উপর 4 গুণ লাভ হয়, ঠিক আছে। দেখো বিক্রয় মূল্য, এটা একটা কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস, এখানে মনে করো সেলিং প্রাইস মনে করো কস্ট প্রাইস সেলিং প্রাইস, ঠিক আছে। তো লাভ সমান কি জানি? লাভ সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো, এটা সমানই লাভ। মানে বিক্রয় মূল্য যদি মনে করো 3 টাকা হয়, ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে লাভ ক টাকা? 1 টাকা। বিক্রয় মূল্য যদি 3 টাকা হয়, ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, লাভ কত? 1 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, লাভ কত? 20 টাকা। সেই রকম এখানে সেই রকমভাবে হবে। কীরকম দেখো, বলছি যে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, প্রথমে ধরো বিক্রয় মূল্য ছিল এক্স, এটা মনে করো বিক্রয় মূল্য প্রথমে ছিল এক্স, আর ক্রয় মূল্য মনে করো ওয়াই, ঠিক আছে, ক্রয় মূল্য ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান প্রফিট মানে পি, লাভটা মনে করো এটা লাভটাকে মনে করো প্রফিট পি হিসেবে ধরা হয়, ঠিক আছে, পি, এটা প্রথমবারে। পরবর্তী ক্ষেত্রে বলছে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয়, আচ্ছা এইখানে দাঁড়াও, পরবর্তী ক্ষেত্রে বলছে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় মানে 2x, তখন কি বলে লাভ তার উপর লাভ 4 গুণ হয়ে যায়, মানে 4p হয়ে যায় লাভ, ঠিক না, লাভ 4p হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ক্রয় মূল্য একই থাকছে।
এরপর আমরা কি জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ, তাই তো? তাহলে বিক্রয় মূল্য কত আছে এক্স, আর মাইনাস ক্রয় মূল্য কত আছে ওয়াই, সমান লাভ কত আছে পি। এটা প্রথম ক্ষেত্রে 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, বিক্রয় মূল্য মানে 2x মাইনাস ক্রয় মূল্য ওয়াই সমান লাভ কত 4p। এটা 2 নম্বর ক্ষেত্রে। দুটো সমীকরণকে যদি সলভ করি, এটা সাইন চেঞ্জ হয়ে যায়, এটা এক মিনিট, সাইন চেঞ্জ হয়ে গেলে কী হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে কেটে যায়, এটা মাইনাস এক্স থাকবে সমান এদিকে মাইনাস 3p থাকবে, মাইনাসে মাইনাসে কেটে যাবে, ঠিক আছে। এক্স বাই পি সমান 3/1, মানে কি এক্সের মান 3, মানে কি সেলিং প্রাইসের মান 3 আর পি প্রফিট হচ্ছে 1। তার মানে কি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য কত হবে 2, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্যটা থাকবে, তাই তো? তাহলে হচ্ছে 2। এরপর বলছে লাভ্যাংশ কত রয়েছে, কার মধ্যে হবে লাভ্যাংশ, সবসময় ক্রয় মূল্যের মধ্যে। ক্রয় মূল্য 2, তার মধ্যে কত লাভ হয়েছে 1, এই যে প্রফিট 1 হয়েছে ইন্টু 100%, 50%, তাই তো? তাহলে 50%। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কী বলছে, বঙ্কিম একটি পুরনো স্কুটার ক্রয় করে এবং তার উপর ক্রয় মূল্যের 10% মেরামতে খরচা করে। তিনি স্কুটারটি 2200 টাকা লাভে বিক্রি করে দেয়। যদি তার 20% লাভ হয় তাহলে মেরামতে কত টাকা খরচ করেছে, ঠিক আছে। পুরনো স্কুটার ক্রয় করে, দেখো ক্রয় মূল্য, কোনো জিনিসের ক্রয় মূল্য কি 100%, ঠিক আছে 100%। বলছে তার উপর ক্রয় মূল্যের 10% মেরামতে খরচ করে, মানে এটা খরচ এক্সপেন্ডিচার মনে করো, ব্র্যাকেটে কস্ট মানে ক্রয় মূল্যের উপর খরচ, ক্রয় মূল্যের উপর খরচ, ঠিক আছে। ক্রয় মূল্যের খরচ 100-র 10%, এর 10% মানে কত 10, ঠিক আছে। তাহলে 10 খরচ করলো। এরপর তিনি স্কুটারটিকে 2200 টাকা লাভে বিক্রি করে দেয়, 2200 টাকা লাভে। যদি এটা 100x মনে করো টাকায় কিনেছে, 10% খরচা করে মানে 10x খরচা করলো, তাতে তার 10x খরচা মানে তার নিজের পকেট থেকে গেছে, তো নিজের পকেট থেকে মোট কত গেল 110x, 100x টাকা দিয়ে কিনেছে, আবার নিজে 10 টাকা খরচ করেছে, মানে 110x টাকা তার মোট ক্রয় মূল্যই হয়ে গেল। এটা প্রায় ক্রয় মূল্যই ধরতে পারো, ক্রয় মূল্যই 110x হয়ে গেল। এরপর কি বলেছে, যদি তার 20% লাভ হয়, 20% লাভে বিক্রি করতে হবে। এর 20% মানে 10% মানে 11, 20% মানে 22, তাহলে সেলিং প্রাইস হবে 22, এর সঙ্গে 22 যোগ 2 কে 3, 131xে তাকে বিক্রি করতে হবে। 131 কেন, ক্রয় মূল্যের 20% লাভে 110, এর 20% মানে হচ্ছে 11 দুগুণে 22, তাহলে 110 প্লাস 22 কত হচ্ছে 131x, এটাই তাকে বিক্রি করতে হবে। এরপর বলছে কি 131xে বিক্রি করা মানে কি বলছে 2200 টাকা লাভ হয়। এখানে লাভ কত দেখাচ্ছে 110 থেকে 131, কত বেশি টাকায় বিক্রি করেছে 131 টাকায় বিক্রি করেছে। আর ক্রয় মূল্য মোটামুটি আমার খরচপাতি করে কত ছিল না 110, তাহলে কত টাকা লাভ হচ্ছে 21 টাকার মতো লাভ হচ্ছে, তাই না? সরি 22, 132 হবে এটা,
132 132x 22 টাকা লাভ 132, তাহলে 132 টাকা, তাহলে কত টাকা লাভ হচ্ছে আমার? 22x টাকা লাভ হচ্ছে। সেই 22x এর মান কত বলে দিয়েছে? 2200 টাকা। এই যে 2200 টাকা লাভে বিক্রি করে আমার কত লাভ হচ্ছে এখানে দেখছি আমি 22x টাকা বেশি বিক্রি করছি, তার মানে 22x টাকা আমার লাভ। 22x এর মান হচ্ছে 2200, x এর মান মানতে 100, x এর মান 100। কি চেয়েছে এবারে দেখো, বলছে তাহলে সে মেরামতে কত টাকা খরচ করেছিল? মেরামতে এই যে 10x খরচ করেছে, মানে x এর মান হচ্ছে তোমার 100, তাহলে 10x এর মান 10 × 100 মানে হচ্ছে 1000 টাকা, তাই তো? 1000 টাকা লাভ করেছে সে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো কী বলেছে, একটি দোকানদার একটি বস্তুকে 25% লাভে বিক্রি করে আর বেইমানি করে সে বাস্তবিক ওজনের থেকে 30% কম ওজন প্রয়োগ করে। একটা জিনিস এখানে দেখো, যদি এখানে ওজনের কি সম্পর্ক দেখো, মনে করো তুমি কোনো একটা দোকানে গেছো, ঠিক আছে, মানে দোকানে গেছো বলতে কি, দোকানে কোনো একটা জিনিস দেওয়া হচ্ছে, মানে মনে করো তোমাকে দিচ্ছে 100 গ্রামের একটা ওজন বাটখারা চাপিয়েছে দোকানি, দেখাচ্ছে তো 100 গ্রাম, লেখা আছে 100 গ্রাম বাটখারাটায়, কিন্তু অরিজিনালি সেটা ক্ষয় হয়ে বা 2 নম্বরই করে তার কাছে সেটা মনে করো 70 গ্রামে দাঁড়িয়েছে। তোমাকে দিচ্ছে 100 গ্রাম বলে, কিন্তু তুমি অরিজিনালি মাল পাচ্ছ কত? 70 গ্রামের। এরপর তুমি মনে করো 700 টাকা নিয়ে দোকানে গেছো, 700 টাকা নিয়ে, 700 টাকারই জিনিস নেবে, ঠিক আছে, 700 টাকারই জিনিস নেবে। তোমাকে যদি বলে যে 100 গ্রাম করে 700 টাকার জিনিস দাও, মানে তোমাকে 100 গ্রামের মানে তোমাকে 100 গ্রাম দেবে কত করে? 7 টাকা পার গ্রাম, 7 টাকা পার গ্রাম হিসেবে তোমাকে জিনিস দেবে। যদি তুমি 700 টাকা নিয়ে যাও, 70 গ্রামে যাও, তোমাকে 10 টাকা পার গ্রাম জিনিস দিবে, 10 টাকা পার গ্রাম, মানে এক গ্রামের দাম 10 টাকা, এখানে এক গ্রামের দাম 7 টাকা, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো এটাই যে যখন তুমি কোনো জিনিসের পরিমাণ এগুলো তো পরিমাণ, এই যে 100 আর 700 মানে 100 ধরো করো 70, তোমার সেখানে মূল্যের পরিমাণ যদি খরচ একই থাকে, খরচ যদি একই থাকে দুটোর ক্ষেত্রে একই থাকে, তাহলে মূল্যের পরিমাণটা এর উল্টোটা হয়, মানে 70:100 হয়ে যায়, তাই নাকি? তাই তো, যেমন মনে করো 7 10 কাটলো, 7 আর 10 হলো 10:7, 7:10, মানে এর পরিমাণ যদি 10 হয় এর মূল্য হবে 7, পরিমাণ যদি 7 হয় 10 হবে, মানে এই উল্টো হয়ে যায়, উল্টো সম্পর্ক। খরচ মূল্য আর ওজন এদের উল্টো সম্পর্ক, মানে মূল্য যেটা থাকবে তার উল্টোটা, পরিমাণ যেটা থাকবে তার উল্টোটা মূল্য, পরিমাণ যেটা থাকবে তার উল্টোটা, মানে 10:7 যদি পরিমাণ থাকে এর মূল্যের অনুপাত হবে 7:10, মানে তুমি 100 গ্রাম যদি 100 গ্রামের জিনিস তোমাকে যদি 70 গ্রাম দেয়, তার মানে সেই দোকানদারটা 70 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে, এরকম হবে হয় জিনিসটা, বুঝতে পারলে? মানে 100 গ্রাম জিনিস সে তোমাকে দিচ্ছে 70 গ্রাম, মানে 70 টাকার জিনিসটা তোমাকে দিচ্ছে 100 টাকায়, মানে তার তো লাভ হচ্ছে 30 টাকা লাভ হচ্ছে, 70 টাকায় 30 টাকা লাভ, তাই না? সেটা এরকমভাবে এটা পুরোপুরিভাবে অঙ্কটা দেখো কীভাবে হয়। দেখো তাহলে এটা বুঝতে পারলে। তাহলে এরপর অঙ্কটা দেখো, অঙ্কটা এরকম যে 25% লাভে বিক্রি করে, 25% লাভে বিক্রি করে প্রথমে
মনে করো কস্ট প্রাইস তার 100, সে সেলিং করছে 125, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, বাস্তবিক ওজন থেকে 30% ওজন কম দেয়। ওজন মনে করো ওজন, এটা পরিমাণ, এটা পরিমাণে কী করছে, প্রথমে ছিল যদি মনে করো 100 গ্রাম পরিমাণ ছিল, সে কিন্তু 30% কম দিচ্ছে, মানে 70 গ্রাম দিচ্ছে, তাই তো। কিংবা যদি তুমি মনে করো 1000 গ্রাম ছিল, 700 গ্রাম দিচ্ছে, ঠিক আছে। এরপর এটা কি, এটা হচ্ছে পরিমাণ থেকে মূল্যের অনুপাত আমরা পাবো। মূল্য না হলে তো প্রফিটটা পাবো না, পরিমাণে তো প্রফিট আমরা পাবো না। মূল্যের, যদি তুমি টাকার হিসেবে দেখো তখন প্রফিটটা পাবে। তাহলে মূল্যের অনুপাত নিয়ে আসো, মূল্যের অনুপাত নিয়ে আসলে কি হবে, এটা অনুপাতে আছে মনে করো, এটা এদিক থেকে যাবে, মানে এখানে 10 হবে, এটা এখানে আসবে, মানে এটা 7 হবে। 7:10 অনুপাতে সে মূল্যটা 7:10 মানে 7 যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 10। আর এখানে কত ছিল, এখানে এটাও অনুপাতে করো, 25 4 100, 25 5 125, মানে 4:5, ঠিক আছে। তাহলে সে একটা মূল্য বিক্রি করছে, যদি তার কস্ট প্রাইস 4 অনুপাত হয়, সেলিং প্রাইস হবে 5 অনুপাত। আবার আরেকটা বিক্রি করছে, যেটা এইটা অন্যটা, এইটা মনে করো, আবার আরেকটা কস্ট প্রাইস যদি 7 হয়, সে বিক্রি করছে সেটাকে 10-এ। এরপর এই দুটোর গুণ হয়, 5 10 50, ঠিক আছে। এই দুটোর গুণ 5 10 50, আর এই দুটোর গুণ 7 4 28, 28:50, ঠিক আছে। 28 যদি কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইসের দিকে কস্ট প্রাইস, সেলিং প্রাইসের দিকে সেলিং প্রাইস। 28 কস্ট প্রাইস, 28 হচ্ছে বিক্রয় মূল্য। লাভ কার উপরে হয়, ক্রয় মূল্যের উপর লাভ হয়। কত টাকা লাভ করেছে, 28 29 30 20 50, 22 টাকা লাভ করেছে। 22 টাকা লাভ করেছে, পার্সেন্টে যদি নিয়ে যাই তাহলে কত হবে, 2200/28, 2 দিয়ে কাটো, 2 14 28, 2 11 22, 2 7 14, 2 5 10, 1 10, 2 5 10, 550। তাহলে 550/7, 7 8 56, 7 7 49, এটা ভাগ করলে কত হবে, ভাগটা করো, 7 7 7 49, 1 6 60, 7 8 56, 4 40, 7 5 35, 5 50, 7 7 78.57, এরকম কিছু একটা, 78.5, এই তো 78.57, এটাই উত্তর হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক, এই যদি এক ব্যক্তি RS 5 টাকায় 6টি পেন্সিল ক্রয় করে, আর সেগুলো RS 6 টাকায় 5টি করে পেন্সিল বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত, ঠিক আছে। এটা মনে করো কস্ট প্রাইস, এটা মনে করো সেলিং প্রাইস, আর এটা মনে করো এটা হচ্ছে, 1 মিনিট বাংলায় লিখে দিন নাহলে বুঝতে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এদিকে সোজা লিখবো, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, এদিকে লিখবো, ঠিক আছে। এখানে তুমি মনে করো আর্টিকেল মানে জিনিসগুলোর দাম আর কি, জিনিসপত্র কতগুলো নিয়েছি, আর এদিকে হচ্ছে তার মূল্য, কত দাম নিয়েছে, ঠিক আছে। তো ক্রয় মূল্যের ক্ষেত্রে দেখো, ক্রয় মূল্যের ক্ষেত্রে কি হয়েছে না, জিনিস নিয়েছি 6টা, কত টাকায়, 5 টাকায়, টাকা হচ্ছে 5। বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি করেছি, জিনিস বিক্রি করেছি 5টা, দাম কত নিয়েছে, 6 টাকা, ঠিক আছে। এরপর আমাকে জিনিসগুলো সমান করতে হবে, 6টা জিনিস কিনেছি আর বিক্রি করেছি 5টা জিনিস, সেরকম করলে তো হবে না। তাহলে আমার জিনিসগুলোকে সমান করতে হবে, জিনিসগুলো সমান করে নাও। তাহলে জিনিসগুলোকে কিভাবে সমান করবে, সমান করব কিভাবে না, এই যে প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে 6 আর 5, প্রথমে রয়েছে 6টা জিনিস রয়েছে, আর মূল্য ক টাকা রয়েছে, 5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে 5টা জিনিস
আর মূল্য রয়েছে 6 টাকা। এই জিনিসটা সমান করো, এটাকে আমি 6 দিয়ে গুণ করে দিলাম পুরোটাকে, এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিলাম। এই যে 6 আর 5 আছে না, তার জন্য 6 উল্টো দিয়ে গুণ করে দিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে, জিনিস আর মূল্য, জিনিস কত হয়ে যাবে 5 × 30 আর মূল্য কত হয়ে যাবে 5 × 5 = 25। ঠিক আছে, জিনিস কত হয়ে যাবে 30 আর মূল্য 25। ঠিক আছে, এরপর দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 1 মিনিট, 30 আর 25, এক্ষেত্রে কি হবে, জিনিস হয়ে যাবে 30 আর মূল্য কত হয়ে যাবে 36। তাহলে কি 30টা যদি জিনিস কিনতাম, তার দাম কত নিত 25 টাকা, মানে 25 টাকা দিয়ে আমি 30টা জিনিস কিনেছি। আবার সেই 30টা জিনিসকে বিক্রি করেছি কত টাকা দিয়ে, 36 টাকায়। মানে 25 টাকায় কিনেছি আর 36 টাকায় বিক্রি করেছি। লাভ কত টাকা করেছি, 25 5 × 30, 6 × 6 5 11 টাকা লাভ করেছি। কত টাকার মধ্যে, না 25 টাকার মধ্যে। 11 টাকা লাভ করেছি 25 টাকার মধ্যে ইন্টু 100, 25 × 4 = 4 × 11 44% লাভ। ঠিক না, 44% লাভ হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, হরিশ একটি বস্তু, দেখো হরিশ একটি বস্তু 500 কোটি টাকায় ক্রয় করে আর সে 30% লসে রেণুকাকে বিক্রি করে দেয়। হরিশ কি করে, প্রথমে 500 কোটি টাকা, এটা তো ভুল, এত টাকা তো হবে না, তো 500 কোটি টাকা তো হবে না, এটা 500 টাকায় করবে। এটা 500 কোটি, কোটিটা ভুল আছে, এটা সরি 500 কোটি, কোটিটা বাদ দিয়ে দাও, 500 কোটি নয়, শুধু 500 টাকায়। ঠিক আছে, হরিশ 500 টাকায়, হরিশ 500 টাকায় লিখো, হ্যাঁ এটা 500 টাকায়। ঠিক আছে, হরিশ একটি বস্তু 500 টাকায় ক্রয় করে আর 30% লসে রেণুকাকে বিক্রি করে। তাহলে দেখো হরিশ প্রথমে 500 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে, ক্রয় মূল্য মনে করো হরিশের ক্রয় মূল্য, হ্যাঁ আমি এটা সিপি কস্ট প্রাইস লিখছি আর কি, ক্রয় মূল্য। হ্যাঁ, হরিশ 500 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করেছে। ঠিক আছে, সে এটা 30% লসে রেণুকাকে বিক্রি করে। তাহলে হরিশের সেলিং প্রাইস, হরিশ বিক্রয় মূল্য কতই বিক্রি করেছে, 30% লসে। এর 30% মানে 150 টাকা। 150 টাকা যদি লস করে, মানে কত থাকছে, এদিকে 50 দিলে 200 আর 300, 350 টাকা থাকছে। 350 টাকায় একজনকে বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করেছে, রেণুকাকে। এটা লেখার দরকার নেই, এটা রেণুকার কস্ট প্রাইস আর হরিশের সেলিং প্রাইস, তাই তো। হরিশ এটা সেলিং প্রাইস আর রেণুকার এটা কস্ট প্রাইস। ঠিক আছে, 350 টাকায় বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এরপর কি বলেছে, আবার ওই টাকায় হরিশ একটি অন্য বস্তু ক্রয় করে। বলছে ওই টাকায় অন্য একটি বস্তু ক্রয় করে। আচ্ছা, 350 টাকা দিয়ে ও 350 দিয়ে কী করলো, আরও একটা অন্য বস্তু কিনে নিল। ঠিক আছে, যে কোনো একটা বস্তু হরিশ আবার ক্রয় করে নিল, হরিশ আবার একটা ক্রয় করে নিল ওই 350 টাকা দিয়ে একটা অন্য বস্তু ক্রয় করে নিল। তারপর সে কী করলো না, ক্রয় করে আর ওই বস্তুটিকে 55% লাভে বিক্রি করে। এই বস্তুটাকে আবার সে সেল করে 55% লাভে, 55% লাভ। তাহলে 350-এর 55% কত, 55%, 5 × 11 = 55, 5 × 2 = 10, 35 আর 11, এটা দুইটা নিচে থাকছে আর কি, দুইটা নিচে থাকছে। 2 5 11 0 0 কেটে হলো 5, তাহলে 11 5 55, 11 3 33, 38, 385/2, মানে 2 × 2 = 2, 4 = 8, 2 × 2 = 2, 9 = 18, 2 × 2 = 4, 1 10, 2 × 5 = 10, 192.5। মানে সে এটাকে সেল করছে কত, 350 প্লাস 192.5, তাই তো। এত টাকা লাভে, তার মানে হলো কত
9 5 14, 4 হাতে থাকে 1, 3 কে 4 কে 5, 542.5 টাকায় সে বিক্রি করেছে। তাহলে যখন সে প্রথম কিনে কত 500 টাকায় কিনেছিল, 500 টাকায় জিনিসটা কিনেছিল, আবার বিক্রি করে দিল 350 টাকায়, এখানে লস হলো। আবার 350 টাকায় একটা জিনিস কিনলো, সেটাকে বিক্রি করলো আবার কত 542 টাকায়। তাহলে যদি আমি ধরি সে 500 টাকায় জিনিসটা কিনেছিল, আর তো কোথাও টাকা এখান থেকে এখানে টাকা তো আর কেউ নেয়নি বা দেয়নি, 500 টাকা থেকেই ও লস করছে, আবার কিনছে আবার বিক্রি করছে। তার মানে 500 টাকায় কিনেছিল, আবার বিক্রি করলো ফাইনালি সে কত 542.5। তার মানে 500 টাকায় ক্রয় করেছিল, বিক্রি করলো কত 542.5 টাকায়। তাহলে লাভ কত হলো 42.5 টাকা লাভ হলো। কত টাকার মধ্যে ক্রয় মূল্যের মধ্যে, মানে 500 টাকার মধ্যে লাভ, 500 টাকার মধ্যে 42.5 টাকা লাভ ইন্টু 100 পার্সেন্টেজে করার জন্য নিচে একটা শূন্য হয়ে গেল, দুটো শূন্যই কেটে গেল। 5 10 50, 5 8 40, 2 25, 5 5 25, 5 2 10, মানে 8.5 আর কি, 5 2 10, 5 17 85, 17/2, 17/2 মানে 2 8 16, 1 2 5 10, 8.5% লাভ, 8.5% লাভ। এই তো এগুলো সব রেলে জিজ্ঞাসা করা কোশ্চেন। তোমরা যদি রেলের কোনো ক্লাস করতে চাও, মানে এগুলো রেলে সব অঙ্কগুলো রেলে এসছে। প্রিভিয়াস ইয়ারের আরআরবি, এনটিপিসির সিবিটি, কিছু প্রথম 1-2 কোশ্চেন আছে সিবিটি 1, সিবিটি 2, সিবিটি 1, তারপর এএলপিতে এসছে, এএলপিতে এর থেকে সহজ সহজ কোশ্চেন এসেছিল। এলপি টায়ার টুতে ওই প্রথমের 1-2 কোশ্চেনের মতো অঙ্ক আছে এগুলো। ওর এসএসসিতে এসেছে, ঠিক আছে। তো এগুলো এইভাবেই আজ পর্যন্তই থাক। হ্যাঁ, যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে এরকম ক্লাস নিয়ে আসবো আমি আবার। থ্যাংক ইউ।